আশুরার 10 তারিখে নাকি দুনিয়া সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এবং তার তওবা এই দিনে কবুল করা হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবন এই দিনে হয়েছিল এবং এই দিনেই শেষ হয়েছিল। নমরুদের আগুন হতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দিনে মুক্তি পেয়েছিলেন। নমরুদের আগুন হতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন। এই দিনে নাকি কিয়ামত সংঘটিত হবে ইত্যাদি জনৈক আলেমের এই বক্তব্য সঠিক কি? সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। আর আসলে তার প্রায় অংশ মিথ্যা, যা আমরা অনেক আলেম ওলামার মুখে এভাবে আমরা শুনে থাকি। অত্র জিজ্ঞাসায় কয়েকটি কথা রয়েছে। তার প্রথম কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন, এই কথাটি মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা 7 দিনে 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, তার প্রমাণ কোরআন মাজিদের একাধিক আয়াতে রয়েছে। ফি সিত্তাতি আয়াম, 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। তিনি সৃষ্টি আরম্ভ করেন শনিবার থেকে, আর জুমাবার শুক্রবারে যাবতীয় সৃষ্টি করা তিনি শেষ করেন। তবে তিনি মুহররমের 10 তারিখে এগুলি আরম্ভ করেছেন, এই কথার কোনো ভিত্তি নেই। হয়তোবা আলোচক কারো মুখে শুনে বা প্রমাণ ছাড়াই কোথাও হতো দেখে তিনি বলেছেন, আসলে তিনি লক্ষ্য করেননি যে তার কোনো ভিত্তি রয়েছে কি না। মর্মে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, কথাটি ভিত্তিহীন, বানাওয়াট। এরকম কথা থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, পরের অংশে বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মুহররমের 10 তারিখে। এই কথাটিও মিথ্যা। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, বরং আদম আলাইহিস সালামকে কবে সৃষ্টি করা হয়েছে, কখন তার দোয়া কবুল করেছেন, তওবা কবুল করেছেন, কখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তা বিস্তারিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আমরা আপনাদেরকে সহিহ হাদিসের মাধ্যমে তার ধারাবাহিক বিবরণ পেশ করছি, আপনারা একটু লক্ষ্য করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম গ্রন্থের এক হাদিসে রয়েছে, যা আমরা মেশকাত গ্রন্থ থেকে আপনাদের সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু ইয়ামিন তালাত আলাইহিস শামস ইয়াউমুল জুমআ, সবচেয়ে উত্তম দিন যে দিনগুলির উপরে সূর্য উদিত হয়, তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, আর এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর কিয়ামত জুমার দিনেই হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারছি কতগুলো জিনিস। তার একটি হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে, জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে, আর জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে, তা মুহররমের 10 তারিখে নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরো একটি এই বিষয়ে সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করে দেখাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস, সবচেয়ে উত্তম দিন যে দিনগুলির উপরে সূর্য উদিত হয়, তার উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উহবিতা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। অফিহি তিবা আলাইহি, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। অফিহি মাতা, এই দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন।
অফিহে তাকুমুস সাত, আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। অমামিন দাবাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখা ইয়াউমাল জুমা, জুমার দিনে সব প্রাণী ভয়ে ভীতু হয়ে থাকে, না জানি সেদিনই কিয়ামত হয়ে যায়। কেননা জুমার দিনই তো কিয়ামত হবে। তবে নিরাপদভাবে দিন রাত কাটাই জিনার মানুষ। জিনার মানুষ জানা সত্ত্বেও জুমার দিনের ব্যাপারে কোনো আশঙ্কিত ভাব প্রকাশ করে না। জিনার মানুষ ব্যতীত পৃথিবীর সব প্রাণী এই আশঙ্কা করে যে হয়তোবা এই জুমায় কিয়ামত সংঘটিত হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই জিজ্ঞাসার আরও কিছু অংশ আছে, আমরা আপাতত এই প্রশ্নের এই অংশ পর্যন্ত উত্তর দিয়ে আপনাদের এখানে কথা শেষ করতে চাচ্ছি। আশাবাদী যে আপনারা খুব স্পষ্ট বুঝেছেন যে অবশ্যই তা মুহররমের 10 তারিখে নয়। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন শনিবারে এবং শেষ করেছেন শুক্রবারে। 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। তার একাধিক হাদিস এবং আয়াত প্রমাণ স্বরূপ রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে আরো বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামের সৃষ্টি হচ্ছে এই জুমার দিনে, 10ই মুহররমে নয়। আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে এই জুমার দিনে, যা মুহররমের 10 তারিখে নয়। আমরা বিষয়গুলি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছি। আল্লাহ আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।